সংবিধান সংস্কারে কমিশনকে আজ মতামত জানাবে বিএনপি। সংবিধান সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এজন্য আজ মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে দেখা করবে। দলীয় সূত্র বলছে, গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে নেতারা সংবিধান সংস্কারে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ওই আলোচনা থেকে সংবিধান সংস্কার কমিশনের কাছে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি সমসাময়িক আরো অনেক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র মতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব এরই মধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। দলটির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সোমবার এসব প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনকে দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই ৩ বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করা সহ চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবনা আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।